আজ 1 মাস পর কলেজে যাচ্ছি। আম্মুর বকা আর ঝাড়ুর বাড়ি খেয়ে আজ যাচ্ছি, নয়তো আজও যেতাম না। কলেজে 2 দিন ক্লাস করেছিলাম। কলেজে গিয়ে তারপর আর ভালো লাগে না। কলেজে যেতে সারাদিন বন্ধুদের সঙ্গে আড্ডা আর ঘোরাঘুরি করছি। বাংলায় যেটা বলে টোটো কোম্পানির ম্যানেজার। আচ্ছা, আপনাদের পরে সব বলছি, আমি আগে কলেজে গিয়ে নেই, লেট হয়ে গেছে। তারপর দৌড়ে চলে এলাম কলেজে। ক্লাসে ঢুকতেই ভিতরে দেখি একটা মেয়ে বসে আছে। সেটা হচ্ছে ম্যাডাম। দেখতে একদম পরীর মতো। দেখেই এক বস্তা ক্রাশ খাইছি। একদম পরীর মতো দেখতে। মনের দরজা জানালা সব খুলে গেছে তাকে দেখার জন্য। কিন্তু সেটা তো ভুল হবে ক্রাশ খেলে। না, মনের দরজা জানালা সব বন্ধ করে দিতে হবে। ক্রাশ ভুল করে খাইছি, সে তো আমার থেকে অনেক বড়, আর তো এখনো চকলেট খাই। তাইলে ক্রাশ খাইয়া কি দিন যাইবে? এখন আমার চকলেট খাওয়ার বয়স, প্রেম করার বয়স হয় নাই। তারপর যখন অনুমতি নিতে যাব ক্লাসে যাওয়ার জন্য, তখন ম্যাডাম আমার দিকে তাকিয়ে এক নজরে চেয়ে আছে। 5 মিনিট সময় হয়ে গেল, তবু চোখের পাতা নড়ে চড়ে না। ভিতরে যেতেও পারছি না। বলেন তো কেমনটা লাগে? কেমন জানি লজ্জা লজ্জা লাগছে। আম্মু ছোটবেলা বলতো, কেউ বেশি চেয়ে থাকলে নজর লাগবে। তারপর আমি আমার 2 হাত দিয়ে মুখটা ঢেকে ক্লাসে গিয়ে সবার শেষে জাহিদের কাছে গিয়ে বসে পড়লাম। ও, জাহিদ হচ্ছে আমার বন্ধু। আরও আছে, গল্প পড়তে থাকেন, জেনে যাবেন। ম্যাডাম এখনো চেয়ে আছে আমার দিকে। কিছুক্ষণ যাওয়ার পর ম্যাডাম আমায় বলল, ওই ছেলে, তুমি দাঁড়াও। জি ম্যাডাম বলেন। তুমি কি এই কলেজের ছাত্র? ম্যাডাম, আমি এই কলেজের ছাত্র। তাহলে এতদিন কলেজে আসো নাই কেন? এমনি ভালো লাগেনি, তাই আসি নাই। তোমার নাম কি? আমার নাম নীরব আহমেদ। আচ্ছা, এখন থেকে প্রতিদিন কলেজে আসবে, আর সবার আগে আমার সাথে দেখা করবে, ঠিক আছে? কেন ম্যাডাম? দেখা করলে কি দেবেন? আমায় চকলেট দিবেন? মনে করো তার থেকে বেশি কিছু দেব। এতদিন পর একজন পেয়েছি মনের মানুষ। তোকে দেখেই ফিদা হয়ে গেছি রে আমি। কেন যে তুই আরো আগে আসলি না আমার জীবনে? তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আর শোনো, যাওয়ার সময় দেখা করে যাবে আজ। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। তারপর বসে পড়লাম। পাশে তাকিয়ে জাহিদ অবাক হয়ে তাকিয়ে আছে। শুধু জাহিদ না, ক্লাসের সবাই তাকিয়ে আছে অবাক হয়ে। তখন ম্যাডাম ব্যাপারটা বুঝতে পেরে সবার উদ্দেশ্য করে বলল, সবাই নিজের পড়ার দিকে মনোযোগ দাও। তারপর সবাই বইয়ের দিকে তাকালো। তখন জাহিদ বলল আমায়, দোস্ত, ব্যাপারটা কি বলতো? ম্যাডাম তো কারোর সাথে এমন করে কথা বলে না, সব সময় রাগী মুডে বসে থাকে, কিন্তু তুই আসার পর এমন শান্ত হলো কেন? মুখে হাসি ফুটেছে। কি জানি দোস্ত, আমি তো শুধু এটাই জানি, চকলেট খাও, মুখে হাসি ফুটাও। শালা, তুই এত চকলেট খাস বলে ভাবিস না সবাই চকলেট খাই। তুই তো একটা পিচ্চি ছেলে। আমি কি তোরে বলছি আমি বড় মানুষ? আমার আব্বু আমায় এখনো ছোট বাবু বলে ডাকে। থাক দোস্ত, আর কিছু বলা লাগবে না, তোর ক্লাস কর। তারপর সবগুলো ক্লাস করে চলে আসলাম বাসায়। ম্যাডামের কথা একটু মনে ছিল না দেখা করতে। তারপর আবার আরো 3 দিন কলেজে যাইনি। সারাদিন সব বন্ধুদের সাথে আড্ডা দিয়েছি, ঘোরাঘুরি করছি। একদিন সকাল সকাল ঘুমটা ভেঙে গেল। উঠার পর আম্মু বলল, বাবা নীরব, এই 50 টাকা দিয়ে বাজার থেকে মুরগির 4 পিস ডিম নিয়ে আয় তো, জলদি রান্না করব আমি। ঠিক আছে, আমার চকলেটের টাকা দাও। তুই কি ছোট মানুষ যে চকলেট খেতে হবে এত? ছোট্ট মানুষ, এখন টাকা দাও চকলেটের। এই 50 টাকা থেকে 10 টাকা বাঁচবে, সেটা দিয়ে খেয়ে ফেলিস। আর কিছু টাকা থাকলে দাও, 10 টাকায় হবে না। তোকে যেটা নিয়ে আসতে বলছিস সেটা নিয়ে আয়, 10 টাকায় না হলে তোর খাওয়া লাগবে না। তারপর আর কোনো কথা না বলে চলে গেলাম বাজারে ডিম নিয়ে। চকলেট খেতে খেতে আম্মুর কাছে এসে ডিম দিয়ে বললাম, আম্মু এই নাও ডিম, এখন তুমি রান্না করো, আমি যাই। তখন আম্মু আমার দিকে অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, এটা তুই কি নিয়ে আসছিস? কেন আম্মু? ডিম নিয়ে আসছি রান্না করতে। তখন আম্মু আশেপাশে তাকিয়ে কি জানি খুঁজতে লাগলো। তখন আমি বললাম, কি খুঁজতেছো আম্মু? তখন আম্মু ঝাড়ু নিয়ে বলল, তোকে আজ এই ঝাড়ু দিয়ে মেরে তোর হাত পা সব ভাঙবো। এই শিশু ছেলেটারে ঝাড়ু দিয়ে মারবা? এটা কিন্তু ঠিক না আম্মু। তখন আম্মু ঝাড়ু নিয়ে এগিয়ে আসতে আসতে বলল, তুই দাঁড়া এখানে। আব্বু বাঁচাও, তোমার শিশু ছেলেটাকে আম্মু ঝাড়ু দিয়ে মারতে আইতাছে,
বাঁচাও আব্বু, কোথায় তুমি? তখন আম্মু বলল, শৈতান পোলা, তুই দাঁড়া, তোকে আজ মেরেই ফেলবো আমি। আমায় আর পাইকে দৌড়াতে লাগলাম। আব্বু বাহিরে চেয়ারে বসে বসে পত্রিকা পড়ছিল। দৌড়ে আব্বুর পিছনে গিয়ে লুকিয়ে পড়লাম আর বললাম, আব্বু বাঁচাও আমারে, আম্মুর হাত থেকে মারতে আইতেছে আমারে। তখন আব্বু পত্রিকা রেখে আমায় বলল, ওকে নিয়ে আর পারলাম না, একটা না একটা সমস্যা করবি আর আমার কাছে দৌড়ে আসবি, আর তোর আম্মুর ঝাড়ি আমায় শুনতে হয়। আবার কি করেছিস তুই বলতো? ঠিক তখনই আম্মু এসে বলল, তুমি সরে যাও, আজ তোমার ছেলেকে মেরে হাত পা সব ভাঙবো আমি। আমি থাকতে আমার ছেলের গায়ে কেউ হাত দিতে পারবে না। এটাই পারবে, আর তো কিছু বলতে পারবে না। যেমন ছেলে তেমনি বাবাটা। ছেলেটা শুধু তোমার জন্য এমন হয়েছে, সব দোষ তোমার। তুমি কিছু বলো না আমায়, কিছু বলতেও দাও না। কি করছে জানো তোমার ছেলে? কি করেছে শুনি বলো, যার কারণে সকাল সকাল এত রেগে আসো। তোমার ছেলেকে 50 টাকা দিয়েছিলাম দোকান থেকে